এই হচ্ছে বাড়ির ওয়েদার, কি জানি বলে একটু রোদ রোদ ভাব আছে। আর এখানে আমি হচ্ছি এই যে জাম ধুয়ে নিছি, এই যে মরিচ, লবণ, আচ্ছা মানে একটু চিনি নিছি। এখন আমি বসে বসে জাম মাখাবো আর এই ওয়েদারের সাথে বসে বসে খাবো আর এনজয় করবো। এতগুলো নেব না, এখানে অনেক, প্রায় মনে হয় 1 কেজির মতো, তো অর্ধেক পরিমাণ নিয়ে নিই। জাম ভর্তা করা কিন্তু একেবারে সহজ, হাতের সাহায্যে চটকাবে, ব্যাস। আর নিব না, কারণ হইতেছে এতগুলা খাবে কে। আগে হইতেছে লবণটা আর কাঁচামরিচ একটু কমাই নেই, বাচ্চা আছে যেহেতু ঘরে, ওদের একটু দিব। লবণটা আর কাঁচামরিচটা একসাথে মেখে নিই, সাথে চিনিটাও দিয়ে দেয়, যেহেতু হালকা পরিমাণ চিনি দিছি। হ্যাঁ, এখানে আমি জাম ভর্তা বানাই, আহো। ব্যাস, এখন হলো এই যে মেখে নেব। এটা কিন্তু আমরা অনেক সময় আসলে ওই যে কি বলে বড় গ্লাসে বা কৌটা নিয়ে ঝাঁকাইয়া তারপরে মাখাইতাম। এখন আর ওই সময় কই, এর জন্য হাতের সাহায্যেই ব্যাস মাইখা ভর্তা বানায় খাই ফেলুন। এই পড়িস না, জামটা মিষ্টি আছে, আমি খেয়ে দেখছি, কালারটা কি জোস একটা কালার আসছে। আরেকটু নিব নাকি ভাবতেছি, আরেকটু নেই। ওইখানে হচ্ছে বিল্ডিং এর কাজ চলতেছে, তো ওর জন্য টুক 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 শব্দ আসে, সারা রাত দিন শব্দ আসে। প্রত্যেকটা জামে মা খায় নেব, যাতে চামচ দিয়ে খেতে সুবিধা হয়। জামটার কালারটা কি আসছে, জামের কালারটা দেখলে লোভ লাগে খাওয়ার জন্য। আমি কিন্তু জাম ভর্তা অনেক পছন্দ করি, আমার মতো অনেকে আছে যে জাম ভর্তাটা অনেক পছন্দ করে। জায়গাটা কি সুন্দর, চিন্তা করলাম এখানে বয়ালি। হ্যাঁ, এখানে বইয়া চা খাইতে মজা হইব না নাকি, ওই কটা রেখে দিছি। এর লেগে তো বানায়া যে যতটুকু খাইব না। কিন্তু ডর লাগে হঠাৎ করে কেউ আসলে, মানে আমরা তো সবসময় এত উঁচায় থাকি নাই, যার কারণে আমার ডর ডর লাগে। আর উঁচা আমার আগে থেকে উঁচা আমার ডর লাগে। ব্যাস, জাম ভর্তা হয়ে গেছে, টেন টেন টেন। এখন হচ্ছে খাবার পালা, টেস্ট করার পালা। পারফেক্ট। দেখে না ইয়াম্মি হয়েছে।